আমি যেখানে যাই সেখানে কে জানি আমার সরল সোজা ভালো মানুষের সাথে দেখা হয়ে যায়। আমি নিজে ভালো মানুষ নাকি এদিককার মানুষই ভালো সেটা বুঝতে পারিনি। যেখানে পৃথিবীর সবকিছুই স্বার্থের পিছনে ছোটে, কিন্তু কিছু কিছু ভালো মানুষ আমাকে বিনা স্বার্থে ভালোবাসে। যেখানে বর্তমান সময় ভালোবাসা নিতে হলেও এখন স্বার্থ লাগে। তো আজকে ঘুরতে যেয়ে আরেকটি ভালো মানুষের সাথে আমার দেখা হইল। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমাদের এইদিকে হালকা পাতলা বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হইলে তো গাছের পাতা টাতা ধুয়ে পরিষ্কার হয়ে যায়, আর বৃষ্টি শেষে মেঘ কাটে গেলেও আকাশ পরিষ্কার হয়ে যায়। তো আজকে আবারও ভাবলাম যে গ্রামীণ কোনো পরিবেশ থেকে ঘুরে আসি। আপনারা ইতিমধ্যে তো অনেকেই নিউজ দেখছেন কুষ্টিয়ার মশলা গ্রাম সম্পর্কে। আর যেহেতু মশলা গ্রামটা আমার বাড়ির কাছে, তাই ভাবলাম আজকে মশলা গ্রাম থেকেই ঘুরে আসি আর ভিডিও করে আপনাদের দেখাই। মশলা গ্রাম দেখতে দেখতে চলে গেছিলাম কুষ্টিয়ার আর একটা গুরুত্বপূর্ণ জায়গায়, যেখানে মুক্তিযোদ্ধার অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো চলেন প্রথমে ঘুরি দেখি মশলা গ্রামটা। মশলা গ্রামটা শুরু হয়েছে কুষ্টিয়া সদর উপজেলার সেনেসাতাল থেকে একদম বড়িয়া টাকিমারা পর্যন্ত। রাস্তার দুই ধারে সারি সারি করে লাগানো হয়েছে অনেক ধরনের মশলার গাছ। এই মশলা গাছটা দেখে মনে হইল তেজপাতার গাছ। আর অনেক ধরনের দেশি বিদেশি মশলার গাছও লাগানো আছে, কিন্তু দেখে আমি চিনতে পারলাম না। এই সুন্দর রাস্তাটা সেনেসাতাল থেকে শুরু করে একদম বেগম হামিদা সিদ্দিক কলেজের ওই দিক দিয়ে চলে গেছে। আমার পেজে বেগম হামিদা সিদ্দিক স্কুল নিয়ে একটা ভিডিও দিছিলাম, সেই ভিডিওতে এই রাস্তাটা দেখানো হয়েছে। ওই স্কুলের প্রতিষ্ঠাতাই নিজ উদ্যোগ নিয়ে এই রাস্তাটা বানাই দিছিল। এই রাস্তাটা যে এত সুন্দর, আপনারা এই দিক দিয়ে গেলে এই রাস্তায় আপনাদের নামটি মন চাবেই। যাই হোক, এখানে কিছুক্ষণ নামি একটু বাতাস টাতাস খাইয়ে তারপর গেলাম পুরো মশলা গ্রামটা ঘুরি দেখতে। যারা এরকম একটা ভালো কাজের উদ্যোগ নেছে তাদেরকে আমি সাধুবাদ জানাই। রাস্তার পাশে পতিত জমিতে এত ভালো এত সুন্দর উদ্যোগ নেছে তারা। তাদের এমন প্রশংসনীয় উদ্যোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হয়েছে। আশা করা হচ্ছে মশলার উৎপাদন পুরোপুরি শুরু হইলে অনেক কম দামে আমরা মশলা কিনতে পারবো। মশলা গ্রাম থেকে ঘুরতে ঘুরতে চলে গেলাম কাঞ্চনপুর বাজারে। ভিডিও শুরুতে আপনাদের যে ভালো মানুষের কথা বলছিলাম, সেই ভালো মানুষকেই দেখাবো এখন। কাঞ্চনপুর বাজারে এই আঙ্কেলের গরম গরম পেঁয়াজি ভাজা দেখে খাতে ইচ্ছা করলো। আঙ্কেলের কাছ থেকে 25 টাকা দিয়ে 100 গ্রাম পেঁয়াজি কিনলাম। এই আঙ্কেল শুধু পেঁয়াজি বিক্রি করে, তাই ভাবলাম পেঁয়াজিটা অনেক মজা হবে। তো সত্যি পেঁয়াজিটা অনেক মজা ছিল। তারপর আঙ্কেলের কাছে আগা গেলাম পেঁয়াজি সম্পর্কে খোঁজ খবর নিতে। তো কি কি মশলা দিয়ে যে সেই পেঁয়াজিটা বানাইছে যে এত স্বাদ হয়েছে। তিনি বললেন যে সব ঘরোয়া মশলা দিয়ে তিনি পেঁয়াজিটা বানাই। আমরা পেঁয়াজি খাইতে গেলে দেখি যে পেঁয়াজির মধ্যে বাঁধাকপি পেঁপে এগুলা দিয়ে পেঁয়াজি বানাই, কিন্তু আঙ্কেল পুরোটাই পেঁয়াজ দিয়ে বানাইছে। এবার আসি কে তাকে ভালো মানুষ কইছিলাম। আমরা তার কাছ থেকে 100 গ্রাম পেঁয়াজি কিনেছিলাম। তিনি যখন শুনলেন আমরা অনেক দূর থেকে গেছি, তাই তিনি আপ্যায়নের জন্য আরো 100 গ্রামের বেশি পেঁয়াজি আমাদের ফিরিয়ে দিছিল। আঙ্কেলের কাছ থেকে পেঁয়াজি খাইয়ে বিদায় নিয়ে চলে আসলাম বংশীতলার মাঠে। 1971 সালে কুষ্টিয়া সদর উপজেলার বংশীতলায় পাক বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধ সংঘটিত হয়। জীবনের মায়া ত্যাগ করে মা মাটি ও দেশের মানুষকে মুক্ত করতে কুষ্টিয়ার দামাল ছেলেরা লড়েছিল চিরশত্রু পাক বাহিনীর সাথে। বংশীতলার এ যুদ্ধে 13 জন মুক্তিযোদ্ধা শহীদ হন। 8 জনের লাশ দাফন করা হয় দুর্বাচরা সহ বিভিন্ন জায়গায়। মোবারক আলী মোল্লা সহ 3 জনের লাশ নিয়ে যায় পাক হানাদাররা। পরদিন আরো 2 জনের লাশ পাওয়া যায় এখানকার মাঠের জঙ্গলে। স্বাধীনতার 53 বছর অতিবাহিত হলেও এই যুদ্ধে নিহত শহীদ মোবারক আলী মোল্লা রাষ্ট্রীয়ভাবে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পায়নি আজও। পরিবারের পক্ষ থেকে জেলা মুক্তিযুদ্ধ কমান্ডো, ঢাকা কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ কমান্ডে কয়েকবার প্রয়োজনীয় কাগজপত্র সহ যোগাযোগ করেও কোনো কাজ হয়নি। 13টি শহীদ পরিবারের খোঁজ রাখেনি কেউ। নামমাত্র ভাতা আর বিজয় দিবসে কিছু উপঢৌকন ছাড়া কিছুই পায়নি শহীদ পরিবারগুলো। তাই সরকার ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতি আমাদের আবেদন থাকলো তাদের যোগ্য সম্মান ফিরিয়ে দেওয়ার। তাদের এই আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। তাই তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ও দোয়া। আল্লাহ যেন তাদেরকে উত্তম প্রতিদান প্রদান করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।